ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। বলেছিলাম আজকে জারহাইনে কথা বলবো, তাহলে চলে আসুন শুরু করছি জারহাইনে। দেখতেই পাচ্ছেন এখানে এটা হলো গোল্ডেন প্যাকেট চিকেন জার্কি বাইটস লেখা। জারহাইয়ে একটা খুব ভালো জিনিস হলো, দেখুন এখানে লেখা আছে হিউম্যান গ্রেড, মানে এটা মানুষেও খেতে পারে, কিন্তু এটা একদমই বাজে কথা, মানুষ এগুলো খেতে পারে না, জাস্ট এটা নর্মালি সেলের জন্য বলা হয়েছে। হাই প্রোটিন অ্যান্ড লো ফ্যাট, এটা সত্যি হাই প্রোটিন থাকে, কারণ প্রিজারভেটিভ, অ্যান্ড লো ফ্যাট তো একদমই নয়, এটা অবশ্যই অনেকটাই ফ্যাটি, কিন্তু হ্যাঁ মুখ অ্যান্ড টেস্ট চেঞ্জেসের জন্য জারহাই সত্যি খুব ভালো ব্র্যান্ড। আমি আরও কিছুগুলো দেখাচ্ছি, প্লিজ সাথে থাকবেন। জারহাইয়ে দেখুন আরও অনেক আমি জিনিস নিয়ে এসেছি, সেটা হলো ফার্স্টে দেখেছেন চিকেন, ব্লুবেরি, স্ট্রবেরি, ক্যারেট, আরও অনেক, কিন্তু এইগুলো কিন্তু হিউম্যান গ্রেড নয়, এগুলো কিন্তু কোনো মানুষ খেতে পারবে না, এটা কিন্তু অনলি ফর ডগসের জন্যে। দেখুন অনেকেই বলে কি আমার ডগের না ভিটামিন এর কমতির হচ্ছে, তাহলে দেখুন ভিটামিন ই এর রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এটা ভিটামিন এল ক্যারেট ফ্লেভারে। কিন্তু আমি কেন বলছি এইগুলো, এটার বলার শুধু একটাই কারণ হলো, যে কোনো ট্রিটস আপনারা বেশি খাওয়াবেন না আপনার বেবিসকে, কারণ সব ট্রিটসে কিন্তু একটা ন্যাচারাল প্রিজারভেটিভ রয়েছে। প্রিজারভেটিভ এই কারণেই করে যাতে এটা অনেক লং এক্সপায়ারিতে আমরা সেল আউট করতে পারি। আপনারা নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে একটা কি দুটো স্টিক 2 দিন কি 3 দিন ছাড়া ছাড়া দেবেন, তাহলে ওরা বাড়ির খাবার বা প্যাকেট ফুডের থেকে উপচে যাবে না। এটা দেখছেন ফিশ, এটা কিন্তু খুবই ভালো, যাদের স্কিন কোটের অ্যালার্জি আছে বা স্কিন কোট ভালো না, তারা কিন্তু এই ফিশটা খাওয়াতে পারেন। চলে আসি গুডিজের দেখছেন অনেক কিছুই রয়েছে, এগুলো সবই কিন্তু এনার্জি ট্রিটস। বিগেল, ল্যাব্রাডর, গোল্ডেন রেট্রিভার, ওদের এনার্জি বিল্ড আপের জন্য কিন্তু আপনারা এই গুডিজের ফ্লেভার খাওয়াতে পারেন। যাদের মুখে অনেকটাই গন্ধ হয়, খাওয়ার পরে দেখবেন অনেক ব্রিডসে মুখে একটা ব্যাড স্মেল আসে, তখন আপনারা এই ক্লোরোফিল যেটা আছে সেটা আপনারা খাওয়াতে পারেন। দেখুন এটা সবুজ কালারের হয়, এটার মধ্যে ক্লোরোফিল দেওয়া থাকে যাতে এটার ব্যাড অর্ডারটা একটু কন্ট্রোলে রাখে। এটা হলো বোন শেপ, আর এইগুলো আছে মিট আছে, এটা লিভার রয়েছে, আরও অনেক ফ্লেভার্সের রয়েছে। তাহলে আমি এটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমি গুডিজের স্পাইরাল টুইস্ট অ্যান্ড পাহাড় কোণে কথা বলবো, এইটার বিষয়ে অনেক কিছু আপনাদের বলার আছে, এটার বেনিফিটস কী সেটাও আপনাকে আমরা নেক্সট দিন জানাবো। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। কথাটা হয়তো একটু খারাপ শোনালেও আমি ভিডিও প্রতিদিনই আনবো। প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।